নামাজ যদি আপনার এসির মধ্যে পড়ানো হয় তাহলে বাচ্চাদেরকে কেন আপনি বারান্দা পড়াবেন? কেন আপনি বারান্দা পড়াবেন? তার মানে বাচ্চাদের আপনি গুরুত্ব দিচ্ছেন না। তুরস্কে আমার যাওয়ার সুযোগ, আমি সেখানে দেখেছি তুরস্কের মসজিদগুলোতে লেখা আছে যদি আপনার কোনো মসজিদের পিছন থেকে শিশুদের আওয়াজ যদি না আসে মনে করতে হবে আপনার ভবিষ্যৎ অন্ধকার। আজকে আমরা বাচ্চারা যদি দুষ্টামি করে পিছন থেকে বাচ্চাদেরকে আমরা মেরে মসজিদে বের করে দিই, এই চিৎকার দিই, জোরে জোরে ধমক মারি না। আজকে মক্তবগুলাকে এত সুন্দর করতে হবে, খেলনা রাখতে হবে সেখানে। বাচ্চারা শুরুতে সকালে এসে খেলাধুলা করবে, সকালে এসে খেলাধুলা করবে, তারপরে তাকে মক্তবে কোরআন পড়ানো হবে, তাকে হাদিস পড়ানো হবে। যদি সেটা করা না যায়, যদি সেটা না করা যায় তাহলে ভবিষ্যৎ আর বড় ধরনের আগ্রাসন আমাদের জন্য অপেক্ষা করছে। আজকে যত শত শত স্কুলগুলো আছে, আপনি স্কুলগুলো দেখেন, কত শত শত স্কুল, কয়টা মাদ্রাসা। আপনি মাদ্রাসা দিয়ে সবসময় কোন হাদিস শিখাতে চান কেন? আপনাকে মক্তব দিয়ে শুরু করতে হবে। প্রত্যেকটা গ্রামে যদি 4টা মসজিদ